সুপ্রিয় ভিউয়ার্সগণ, আপনারা যারা শিক্ষা উপবৃত্তি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেয়া ভাতার টাকা পেয়ে থাকেন, আপনারা জানেন যে উক্ত টাকাসমূহ আপনাদের মোবাইলের নগদ অ্যাকাউন্টে এসে থাকে। আর এই নগদ অ্যাকাউন্টের সকল প্রকার লেনদেন সহ আপনার ব্যালেন্স চেক করতে প্রয়োজন হয় নগদের একটি চাবি স্বরূপ পিন নাম্বার। আর এই পিন নাম্বারটা যদি আপনি ভুলে গিয়ে থাকেন, তাহলে আপনি কোনো প্রকার লেনদেন সহ নগদের ব্যালেন্স চেক করতে পারবেন না। এমন পরিস্থিতিতে আপনার করণীয় কি জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমি একে একে পিন উদ্ধারের সকল পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। এমনকি কাস্টমার প্রতিনিধির সাথে কিভাবে কল টকিং এর মাধ্যমে আপনার পিনটি পুনরায় রিসেট করা যায় তাও আমি দেখিয়ে দেব। আপনার যে কোনো সমস্যার কারণে নগদের পিনটি লক হয়ে গেলে আপনি আমার এই পদ্ধতি সমূহ অনুসরণ করে অতি সহজে আপনার পিনটি পুনরায় রিসেট করে নিতে পারবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো আর দেরি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোনটি হাতে নেবেন, নিয়ে আপনারা চলে আসবেন আপনাদের এখানে যে ডায়াল অপশনে আসবেন এবং আপনারা স্ক্রিনটা লক্ষ্য করেন ভালো করে। আপনি স্ক্রিনের মধ্যেই সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে আপনারা ডায়াল প্যাডে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে লিখবেন *167# লিখে আপনার সিমটি অর্থাৎ আপনার নগদ অ্যাকাউন্টটি যে সিমে আছে ওই নাম্বার সিমে আপনি ডায়াল করবেন। আমার এখানে 2 নাম্বার সিমে আছে, 2-এ আমি ডায়াল করছি। এরপর আপনারা এখানে দেখেন মাই নগদের পর 8 নাম্বার অপশন পিন রিসেট। এই পিন রিসেটে আপনারা ক্লিক করবেন। এখানে 8 লিখবেন, 8 লিখে আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পর দেখেন এখানে 2টা অপশন আছে ফরগট পিন। আপনি যদি পিন নাম্বারটি ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি নতুন করে পিন রিসেট করার জন্য ফরগট পিনে আপনি ক্লিক করবেন। আর চেঞ্জ পিন, আপনি যদি আপনার পিন নাম্বার জানা থাকে নতুন করে আপনি একটা পিন নাম্বার আপনি সেট করবেন, সেক্ষেত্রে আপনি 2 নাম্বার অপশান চেঞ্জ পিন এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু ফরগট, আমি পিন নাম্বারটা ভুলে গিয়েছি, এই জন্য আমি কি করব, প্রথমে 1 লিখব, 1 লিখে সেন্ড করব। আপনারাও 1 লিখে সেন্ড করবেন। করার পর আপনি যে এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্টটি খুলেছেন সেই এনআইডির নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটি বসানোর পর আপনারা সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর আপনার এনআইডি নাম্বারে যে জন্মসাল, এই জন্মসালটা 4 ডিজিটের জন্মসালটা আপনারা এখানে লিখে দেবেন। এই জন্মসাল লিখে আপনারা সেন্ডে ক্লিক করবেন। হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 90 ডেজ। আপনি কোনো যদি লেনদেন করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন। তো আমি এখানে যেহেতু লেনদেন আমি করি নাই, এই জন্য আমি নো অপশন 2 লিখে সেন্ড করলাম। আপনারাও যদি লেনদেন না করেন সেক্ষেত্রে আপনারা 2 লিখবেন। এখানে প্লিজ ওয়েট ফর SMS ফর কনফিগারেশন মেইন মেনু। আপনারা একটা মেসেজ পাবেন, মেসেজে দেখেন আপনার কি লেখা আছে। আমার এখানে যে মেসেজটা এসেছে আমি দেখাচ্ছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167# টু সেন্ড নিউ 4 ডিজিট পিন। অর্থাৎ আমার কাজটি হয়ে গেছে। আপনার যদি নগদ অ্যাকাউন্ট খোলার সময় KYC তথ্য আপডেট থাকে সেক্ষেত্রে আপনার পিন রিসেটটি নিয়ে নেবে যদি তথ্যগুলো সঠিক থাকে। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু এই পিন নাম্বার রিসেট নেবে না। তখন আপনারা কি করবেন, যদি এই পদ্ধতিগুলো অনুসরণ করার পরও আপনার যদি কোনো কারণে পিন রিসেট করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এখান থেকে আপনি আবার ডায়াল অপশনে আসবেন। ডায়াল অপশনে এসে আপনি কি করবেন, এখানে লিখবেন নগদের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলার জন্য আপনি এখানে এসে লিখবেন 16167। এই নাম্বারে আপনি কি করবেন, এই নাম্বারে আপনি কল দিবেন। আপনি যে সিমে আপনার যে নাম্বারটি আছে ওই নাম্বার থেকে আপনি এই নাম্বারে
ডায়াল করবেন। আমার 2 নম্বরে আছে, আমি 2 নম্বর থেকে ডায়াল করছি। নগদ কল সেন্টারে আপনাকে স্বাগত। আপনার নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে বা আগের পিন ভুলে গেলে এখানে আপনাকে নির্দেশনা দিবে, তো আমি শোনাচ্ছি না, কল করলে আপনি শুনতে পারবেন। এখানে আপনাকে একজন সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে শূন্য চাপতে বলবে। কথাটি আপনাদেরকে শোনাই সেবা দিচ্ছি। কেন্দ্রের ঠিকানা সম্পর্কে জানতে 7 চাপুন। কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে কথা বলতে 0 চাপুন। এবারে যেহেতু কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কথা বলবো, আমি 0 চাপলাম। দেখেন তো এখানে দেখেন, আপনার কলটি যখন একজন কাস্টমার প্রতিনিধি রিসিভ করবে তখন আপনাকে প্রথমে সালাম দেবে এবং পরে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এই ধরনের প্রস্তাব উনি দেবে। তখন আপনি আপনার সমস্যাটি তুলে ধরবেন যে আমার পিন নাম্বারটি আমি রিসেট করতে পারতেছি না, আমাকে পিন নাম্বারটি রিসেট করে দেন। তাহলে দেখবেন আপনাকে উনি বলবে যে ঠিক আছে, আপনি লাইনে থাকেন, আমি আপনার পিনটি রিসেট করে দিচ্ছি। তখন উনি রিসেট করার পর আপনাকে জানিয়ে দেবে যে আপনার পিন নাম্বারটি রিসেট করা হয়েছে, আপনি এখন নতুন করে *167# ডায়াল করে নতুন পিন নাম্বারটি রিসেট করে নিন। আপনি নগদের এই পিন রিসেটের যখন মেসেজটা পাবেন, এই যে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167# টু সেট নিউ 4 ডিজিট পিন। এই মেসেজটা পাওয়ার পর আপনি এই অনুসারে আপনি কাজ করবেন। আপনি চলে আসবেন, এটা কেটে দেবেন। দেওয়ার পর আপনি চলে আসবেন ডায়াল অপশনে। ডায়াল অপশনে এসে আপনি লিখবেন *167# লিখে আপনার জয় নাম্বার সিমে আপনার নগদ অ্যাকাউন্টে আছে, আপনি সেখানে ক্লিক করবেন। আমি 2 নম্বরে ক্লিক করলাম। এখানে এসেছে পিন সেট আপ, ইন্টার নিউ পিন। আপনি এখানে নতুন একটা পিন রিসেট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি এখানে পিন নাম্বারটি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, এটা আবার সেন্ডে ক্লিক করবেন। এরপর আপনার আসবে কি পিন সেট আপ কনফার্ম নিউ পিন। এখানে আবার নিউ পিনটি আপনি আবারও লিখবেন। লেখার পর আপনি সেন্ডে ক্লিক করবেন। দেখেন আপনার পিন কিন্তু সেট আপ হয়ে গেছে। আপনি এখন ক্যাশ আউট, সেন্ট মানি, মোবাইল রিচার্জ সবগুলো দেখতে পারবেন। এখান থেকে যদি আমি এখন ব্যালেন্সটা চেক করে নেই, আমি কি করব, 7-এ ক্লিক করব, মাই নগদ। এরপর ব্যালেন্স চেক করার জন্য আমি এখান থেকে 1 অপশনে ক্লিক করব, ব্যালেন্স ইনকোয়ারি। এরপর দেখেন এখানে পিন, নতুন যে পিনটি আমি সেট আপ করলাম, এখানে আমি লিখব নতুন পিনটি। লেখার পর সেন্ডে ক্লিক করব। দেখেন আমার ব্যালেন্সটি এখানে চলে এসেছে। আমার নতুনভাবে পিনটি সেট আপ করা হয়ে গেল। তো আমি লাইভ কলিংটি দেখাচ্ছি না, কারণ ইনি কখন আমার মোবাইলটি রিসিভ করবে জানি না। তো আমার প্রথমেই যেহেতু আমার পিনটি রিসেট হয়ে গেছে, আমি দ্বিতীয় অপশনটা আপনাকে লাইভলি সম্পূর্ণ দেখাতে পারতেছি না। তবে আপনি জানবেন যে পদ্ধতি দুইটি আমি দিলাম, এই দুইটির মধ্যে আপনার যে কোনো সমস্যার কারণে আপনার পিন লক হয়ে গেলে আপনি পুনরায় পিন রিসেট করে নিতে পারবেন। আবারও কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।